নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 5 নম্বর মডেল সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাগিয়ে দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 263 নম্বর পেজে 5 নম্বর মডেল স্কুল, চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। এক নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে পলাশী যুদ্ধ হয়েছিল অপশান বিতে 1757 সালে। 2 নম্বরে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন অপশান ডিতে লর্ড ডালহৌসি। 3 নম্বরে 1722 সালে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে অপশান সিতে সাদাত খানের নেতৃত্বে। 4 নম্বরে আলীনগরের সন্ধি হয়েছিল অপশান বিতে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। 5 নম্বরে 1784 সালে কলকাতায় সেটি সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশান এতে উইলিয়াম জোন্স। 6 নম্বরে মাদ্রাজ প্রেসিডেন্সি গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল অপশান বিতে ওটাকামুন্দ। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে 1765 খ্রিস্টাব্দ থেকে ড্যাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল 1772 সাল পর্যন্ত। 2 নম্বরে ড্যাশ এর নেতৃত্বে আফগান আক্রমণে 1756 থেকে 1757 খ্রিস্টাব্দে দিল্লির শহর ধ্বংস হয়েছিল। উত্তরটি হল আহমদ শাহ আবদালির নেতৃত্বে। 3 নম্বরে 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ড্যাশ কলেজ প্রতিষ্ঠিত হয়, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 4 নম্বরে শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন ড্যাশ উইলিয়াম কেরি। 3 দাগের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে অন্ধকূপ হত্যা কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে তোমরা, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে কে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? উত্তরটি লক্ষ্য করো। 1793 সালে লর্ড কর্নওয়ালিস। 1793 সালে লর্ড কর্নওয়ালিস। 3 নম্বরে বেনারসে কে কোন উদ্দেশ্যে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তরটি লক্ষ্য করো। 4 নম্বরে কত সালে কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দেন? উত্তরটি 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। 4 দাগের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে কে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? লর্ড ওয়েলেসলি। এবং স্বেচ্ছায় এই নীতি গ্রহণ করেন কে? কে স্বেচ্ছায় এই নীতি গ্রহণ করেন? উত্তর হল হায়দ্রাবাদের নিজাম। রেসিডেন্ট কাদের বলা হতো? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে 1784 সালে কে ভারত শাসন আইন প্রণয়ন করেন? উত্তরটি লক্ষ্য করো। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট। এই আইনের 2টি ফলাফল লেখো। উত্তরটি দেখো যে 1 2 3 4 4টা দেখলাম ফলাফল, এর মধ্যে যে কোনো 2টো লিখবে। 4 নম্বরে লক্ষ্য করো উডের প্রতিবেদন সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে কি 5 দাগের নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম রয়েছে মোগল সাম্রাজ্যের অবনতির কারণগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, উত্তরগুলি দেখাচ্ছি।
এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে টিকা লেখো ফারুক শিয়রের ফরম্যান। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 কত সালে কারা কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তরটি দেখো। 1817 সালে রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, স্যার এডওয়ার্ড হাইড ইস্ট। আর বলছে রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, স্যার এডওয়ার্ড হাইড ইস্ট। তারপরে কি রয়েছে? প্রশ্নটা রয়েছে সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করে কে কাকে একটি চিঠি লেখেন? 1813 সালে রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন। 4 নম্বর লর্ড ওয়ারেন হেস্টিংস দেওয়ানি বিচার ব্যবস্থার কি কি পরিবর্তন ঘটান? উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।